বিধ্বংসী আগুনে জ্বলছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস। দাবানলের লেলিহানে পুড়ে ছাই হয়ে গেছে লক্ষ কোটি টাকার সম্পত্তি। এঞ্জেলস বিখ্যাত হলিউড এখন সেই দৃশ্যেরই সাক্ষী বহন করছে। বন্য জীবজন্তু তো বটেই, এই আগুনের হাত থেকে রেহাই পায়নি সাধারণ মানুষও। প্রতি ঘন্টায় আরো তীব্র হচ্ছে অগ্নিগর্ভের বিভৎসতা। পরমাণু ওস্তাদ আমেরিকাও এখন প্রকৃতির কাছে অসহায়। চলুন আজ খোঁজার চেষ্টা করি লস অ্যাঞ্জেলেসের এই ভয়াবহ দাবানলের আসল রহস্যটা ঠিক কি। 7ই জানুয়ারি মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার প্রাণ কেন্দ্র লস অ্যাঞ্জেলেসের বুকেই এই দাবানলের প্রথম স্ফুলিঙ্গ জ্বলে ওঠে। দেখতে দেখতে তা ছড়িয়ে পড়ে প্যালিসেডস, হার্স, কেনেথ ও এটেন শহরে। বর্তমানে অবস্থা এতটাই ভয়ঙ্কর যে এই দাবানলের আগুন নেভাতে দেখা দিয়েছে জলের হাহাকার। যে হারে জল সেখানে লাগছে, সেখানে দেশের অন্যত্র জলের ঘাটতি দেখা দিয়েছে। এই ধরনের বিধ্বংসী অগ্নিকাণ্ডের সাথে লড়াইয়ের কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকায় দাবানল কর্মীদের দিন রাত্রি প্রচেষ্টাও ব্যর্থ। ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে আমেরিকান সরকারের। ভৌগোলিক অবস্থান অনুসারে লস অ্যাঞ্জেলস সমুদ্র তীরবর্তী শহর, তবে আগুনের লেলিহান শিখা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,000 ফুট উচ্চতাকেও ছাড়িয়েছে। তাই সমুদ্র থেকে জল তুলে এনে আগুন নেভানোর প্রচেষ্টাও সম্পূর্ণভাবে ব্যর্থ। তবে জানেন কি এর পিছনের আসল রহস্যটা কি? এর পিছনের আসল রহস্য হলো সান্তা এনা বায়ু। এই বায়ুর গতিবেগ ঘন্টায় 112 কিলোমিটারেরও বেশি। সমুদ্র থেকে আগুন নেভানোর পরিকল্পনা তো ব্যর্থ হলো, তবে আকাশপথে আগুন নেভানোর পরিকল্পনাও ব্যর্থ করে দিয়েছে এই হাওয়ার তীব্রতা। আমেরিকা প্রথম বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ দেশ, তারই মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ জায়গা হলো এই লস অ্যাঞ্জেলস, যেখানে বসবাস হলিউডের বিভিন্ন নাম করা তারকার। তাই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস প্রাথমিকভাবে অভিজাত এলাকা হিসেবেই পরিচিত। দ্য গার্ডিয়ানের রিপোর্ট অনুসারে সেই তারকারাই দাবানলের হাত থেকে বাঁচতে লস অ্যাঞ্জেলেসে তাদের নিজস্ব বাসস্থান ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এই অগ্নিকাণ্ডে যেসব সেলিব্রিটি তাদের ঘরবাড়ি হারিয়েছেন তাদের মধ্যে রয়েছেন মেল গিবসন, লেইটন মিস্টার এবং অ্যাডাম ব্রডি, যারা কিছুদিন আগে অংশ নিয়েছিলেন গোল্ডেন গ্লোবসে। প্রাথমিক রিপোর্ট অনুসারে এই অগ্নিকাণ্ড মার্কিন ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল হতে পারে, যার ক্ষতির পরিমাণ 135 থেকে 150 বিলিয়ন ডলারেরও গণ্ডি টপকাতে পারে। ক্ষতিগ্রস্ত সম্পত্তির মূল্য বেশি হওয়ার ফলে বিমাকৃত ক্ষতি প্রায় 8 বিলিয়নেরও বেশি হবার আশঙ্কা দেখা যাচ্ছে। এই ভয়ঙ্কর দাবানলের ফলে প্যালিসেডস ও ইটনের মতো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আগুনের দাপটে ইটনে মৃত্যু হয়েছে 11 জনের ও প্যালিসেডসে আরো 5 জনের। বাড়িঘর সহ মোট 12,000-এরও বেশি স্থাপত্য ধ্বংস হয়ে গেছে এই অগ্নিকাণ্ডে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের আসল সত্যতা এখনো তদন্ত সাপেক্ষ, এমনটাই জানিয়েছেন আমেরিকান সরকার। তবে এই সান্তা এনা বায়ু যে এই দাবানলের আগুনে ঘি ঢালছে একথা কিন্তু বলাই যায়। তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি, আগামী ফেব্রুয়ারি মাস থেকে আমাদের নতুন অনলাইন ব্যাচ শুরু হতে চলেছে। তোমরা যারা WBCS ও অন্যান্য কম্পিটিটিভ এক্সাম যেমন রেল, SSC ও ব্যাংকিং এর প্রিপারেশন নিচ্ছ, তারা জলদি আমাদের কিউআর কোডটি স্ক্যান করে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যাও, যেখানে তোমরা প্রত্যেকটি আলাদা আলাদা সাবজেক্টের জন্য স্পেশালাইজ প্রফেসর পাবে বিভিন্ন ইউনিভার্সিটির, এবং তারই সাথে থাকছে IPS, IAS ও WBCS অফিসারদের স্পেশাল গাইডেন্স। সিট কিন্তু খুবই লিমিটেড, অলরেডি বহু সংখ্যক সিট ফুল হয়ে গেছে। তাই দেরি না করে জলদি আমাদের নাম্বারটিতে কল করে নাও, অথবা কিউআর কোডটি স্ক্যান করে রেজিস্ট্রেশন কমপ্লিট করে আমাদের অনলাইন ব্যাচে আজই যুক্ত হয়ে যাও।